সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি যেমন টিউটোরিয়ালস এর পক্ষ থেকে। আর এই সময় আমি একটা দুর্দান্ত ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের বিষয় হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই জায়গায় প্রেজেন্ট আছে, পারফেক্ট আছে, কন্টিনিউয়াস আছে, বর্তমান আছে, অতীত আছে, চলমান আছে, সবকিছু আছে। তার মানে আজকে একটা মিক্সচারের ভিতর আমরা আছি, খুব সুন্দর লাগবে। আশা করি উপভোগ্য একটা ক্লাস হবে। তাই আমি প্রত্যেককে উদ্দীপ্ত করি, প্রত্যেকে একটু মনোযোগ নিয়ে বসো এবং শিখে নাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আদৌ কঠিন নয়, অত্যন্ত সহজ একটা টেন্স। তা আমরা চিনব কিভাবে? আমরা বাঙালি মানুষ, আগে বাংলায় বুঝে নিই, তাহলে আমরা বুঝতে আমাদের ইংরেজি বুঝতে সুবিধা হবে। বাংলায় আমরা কি দেখবো? বাংলায় দেখবো যে কাজটা অনেক আগে থেকে শুরু হয়েছে। আমরা এতে যার বর্ণনা দিয়েছি, অনেক আগের থেকে শুরু হয়েছে, অনেক আগের থেকে শুরু হয়েছে এবং এখনো চলিতেছে। সেটা কেমন? সেটা হচ্ছে এরকম যে আমি 5 বছর যাবত এই বাড়িতে বসবাস করিতেছি। তাহলে শুরু হয়েছে কবে? 5 বছর আগের থেকে এবং এখনো চলিতেছে। এই ধরনের ঘটনা হলে সেখানে আমরা পাবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তখন যে সেন্টেন্সটা আমি বললাম যে আমি 5 বছর হোক বা 6 বছর হোক, আমি 5 বছর যাবত এই বাড়িতে বসবাস করিতেছি, এই ধরনের ঘটনা যদি ঘটে, অনেক আগের থেকে শুরু করেছি এবং এখনো চলিতেছে, স্টিল রানিং, এখনো চলছে, শুরুটা অনেক আগে হয়েছে, এরকম হলে পরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো অনেক আগে মানে 7 বছর আগে, ঠিক 7 বছর আগে তো আছেই, কিন্তু যে সবসময় যে এরকম তা না। আজ সকাল থেকে শুরু হলেও হবে। যেমন যেমন আছে যে সকাল থেকে বৃষ্টি হইতেছে, সকাল হইতে বৃষ্টি পড়িতেছে, এটা হবে। তখন আমরা এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আমাদের তখন হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ কোন কাজ এই বর্তমান সময়ের আগের থেকে শুরু হয়েছে এবং এখনো ওই কাজটা চলছে, এই ধরনের অর্থ বুঝালে তখন আমরা দেখব সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। কোন কাজ আগের থেকে শুরু হয়েছে, 5 বছর হোক, 7 বছর হোক বা 1 ঘন্টা হোক, আগের থেকে শুরু হয়েছে এবং ওই কাজটা এখনো চলিতেছে, এরকম হলে আমরা পাবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা বাক্যে দেখি, সে 3 বছর যাবত এই স্কুলে পড়িতেছে। হি হ্যাজ বিন reading in this school for 3 years. সে 3 বছর যাবত এই স্কুলে পড়িতেছে। আচ্ছা, বাংলায় আর একটা চিহ্ন পাবো, সেটা হচ্ছে কি? তেসি, তেসে, তেসেন। তেসি, তেসো, তেসেন এগুলো যদি থাকে, তেসি, তেসো, তেসেন এটাও থাকবে, ওইটা তো আছেই, সেই সঙ্গে এটাও থাকবে বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসেন। ওই সমস্ত ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন গঠন করব কিভাবে? সাবজেক্ট একটা অবশ্যই লাগবে, নাম দেখেই পরিচয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই সেন্টেন্স গঠন করতে হলে আমাদের সাবজেক্ট আগে লাগবে। আমরা সাবজেক্ট নিলাম, পারফেক্টের চিহ্ন দেবো হ্যাভ বা হ্যাজ, তারপর হ্যাভ বা হ্যাজ, তারপরে কন্টিনিউয়াসের চিহ্ন বিন, তারপরে আমরা দেব ভার্ব, আর যেহেতু এখানে বিন দিয়েছি ভার্বের শেষে আইএনজি দিতে হবে, তারপরে হচ্ছে ফর বা সিন্স। এখানে ফর এবং সিন্স এর একটা বিষয় একটু বোঝার আছে, সেটা কি? যে আমি 5 বছর যাবত, একটা লম্বা সময়, তখন হবে ফর, অর্থাৎ দীর্ঘ সময়, পিরিয়ড অফ টাইম, একটা লম্বা পিরিয়ড, তখন হবে ফর। আর যদি বলি সকাল থেকে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে, তখন হবে মর্নিং, সেটা হচ্ছে পয়েন্ট অফ টাইম। সিন্স হবে কখন? যখন পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম, সিন্স।
সিন্স মর্নিং, সিন্স 7 o'clock, সিন্স মন্ডে, মঙ্গলবার থেকে বৃষ্টি হইতেছে, আমি মঙ্গলবার হইতে জ্বরে ভুগিতেছি। এই যে মঙ্গলবার সকাল সকাল 7টা, এই পয়েন্ট অফ টাইম যদি থাকে তখন হবে সিন্স, আর যদি লম্বা সময় হয় ফর। এখানে দেখি সে 3 বছর যাবত এই স্কুলে পড়িতেছে, সে, তার ইংরেজি সে হচ্ছে সাবজেক্ট, আমরা আনলাম সাবজেক্ট, সাবজেক্ট হলো হি, হি মানে সে, সে মানে হি হলো, হির পরে আমরা জানি নিয়ম অনুযায়ী হ্যাজ বসে, হি শি ইট এগুলো শেষে হ্যাজ বসে, তাহলে শি হ্যাজ বিন, হ্যাজ বিন, তারপরে হচ্ছে ভার্ব, ভার্বের শেষে আইএনজি, তাহলে কনস্ট্রাকশনে আছে সাবজেক্ট থাকবে, হ্যাভ বিন বা হ্যাজ বিন থাকবে, এটারে আমরা একসঙ্গেই বলি হ্যাভ বিন বা হ্যাজ বিন, হ্যাভ বিন বা হ্যাজ বিন থাকবে, হ্যাভ বিন বা হ্যাজ বিন, এখানে আছে হ্যাজ বিন, এখানে আছে হ্যাজ বিন, এখানে আছে হ্যাভ বিন, তাহলে আর পরে হ্যাভ, আর পরে হ্যাভ, উইড পরে হ্যাভ, দের পরে হ্যাভ, দের পরে হ্যাভ, have been, have been, I have been, we have been, you have been, they have been, কিন্তু he has been, তাহলে হি থাকলে has been হলো, তারপরে ভার্ব দেবো, ভার্বের শেষে আইএনজি যোগ। এই জায়গায় একটা কথা বলার আছে, বিন থাকলে পরে সবসময় ভার্বের শেষে আইএনজি যোগ হয়, সরি, বিন থাকলে ভার্বের শেষে আইএনজি যোগ হবে। তাহলে হি হ্যাজ বিন রিডিং, কোথায়, এই স্কুলে, ইন দিস স্কুল। তারপরে হচ্ছে সময়ের ব্যাপার, কয় বছর ধরে, 3 বছর যাব, তাহলে একটা লম্বা সময়, তাহলে এখানে ফর হবে না সেন্স হবে, এই জায়গায় যেহেতু লম্বা সময় আছে, পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম, তখন সেই সমস্ত ক্ষেত্রে এখানে ফর হবে। লম্বা সময় থাকলে অর্থাৎ পিরিয়ড অফ টাইম থাকলে পরে ফর হয়, ফর 3 ইয়ার্স। তাহলে আর কোনো সমস্যা আছে, সাবজেক্ট বসালাম, হ্যাজ বিন বা হ্যাভ বিন বা হ্যাজ বিন হবে, তো হির পরে আমরা সবাই জানি যে হির পরে হ্যাজ বসে, তাহলে হ্যাজ বিন হবে, হ্যাজ বিন হবে, হ্যাজ বিন হওয়ার পরে যেহেতু বিন আছে সেহেতু ভার্বের শেষে আইএনজি যোগ হবেই হবে। তারপরে অন্য যে একটা সাবজেক্ট বিষয় আছে যে এই স্কুলে, ইন দিস স্কুল, সেটা বসালাম, তারপরে হচ্ছে ফর 3 ইয়ার্স, এই জায়গায় ইন দিস স্কুল ফর 3 ইয়ার্স। এইখানে ফরের একটা বিশ্লেষণ আছে যে কেন ফর হলো, তার কারণ এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ফর হয় আর কোনো কোনো ক্ষেত্রে সিন্স হয়। এখন কখন ফর হয়, এখানে লম্বা সময় আছে 3 ইয়ার্স, 3 ইয়ার্স 1 আওয়ার, এই কারণে লম্বা সময় হলে সময়ের ব্যাপ্তি বা যে বিস্তৃতি বুঝাইলে তখন হচ্ছে হলো ফর, তাহলে ফর 3 ইয়ার্স 3 বছর লম্বা সময়, একটা বিস্তৃত সময়, এই জন্য 3 ইয়ার্স। 2 নম্বর সেন্টেন্সে আমরা দেখি সকাল হইতে বৃষ্টি পড়িতেছে, যার কোনো সাবজেক্ট নাই তার হচ্ছে লগে তার সেই ইন্ট্রোডাক্টরি ইট আনতে হবে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, তাহলে ইটের পরে হ্যাজ বিন বসে, ইটের পরে কখনোই হ্যাভ বিন বসবে না। এইগুলো আমাদের জানা দরকার, যে আমরা জানি I have, he has, it has, they have, you have, she has, এই হলো হ্যাভ হ্যাজ বসার নিয়ম। আমরা আর একটু ক্লিয়ার করলাম, সেটা হলো কি, আর পরে হ্যাভ বসে, আমি এই যে উই দেই নেই, এখানে আমি উইও দিয়ে দেই, উইর পরে উই হ্যাভ,
তাহলে এই জায়গায় উই হ্যাভ, উইর পরে হ্যাভ বসে, আর পরে হ্যাভ বসে, হির পরে হ্যাজ বসে, ইটের পরে হ্যাজ, দের পরে হ্যাভ, ইউ এর পরে হ্যাভ, শির পরে হ্যাজ। তাহলে আমরা যে বলতে পারি আই উই এবং আই উই ইউ, এবং বহুবচন যা আছে তাদের পরে হ্যাভ বসে, বাদ বাকি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যারা আছে তাদের পরে হ্যাজ বসে। তাহলে ইট হ্যাজ বিন, রেইন ভার্বের শেষে আইএনজি যোগ হবে, ভার্ব যোগ আইএনজি গঠনে আমাদের ভার্ব যোগ আইএনজি আছে, ভার্ব যোগ আইএনজি, ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব, তার মানে রেইন থেকে আইএনজি, রেইন সিন্স মর্নিং। যেহেতু এই জায়গায় লম্বা সময় নেই, পয়েন্ট অফ টাইম আছে, পয়েন্ট অফ টাইম, এই যে পয়েন্ট অফ টাইম আছে, যে একটা নির্দিষ্ট সময়ের উল্লেখ করা আছে, পয়েন্ট অফ টাইম, যে সকাল থেকে, এই কারণে এই জায়গায় সিন্স হয়েছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি পড়িতেছে। কথার অর্থ হচ্ছে যে আগের থেকে শুরু হয়েছে, সকাল থেকে শুরু হয়েছে এবং এখনো সেই বৃষ্টিটা পড়ছে। আর এই কারণেই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই ধরনের সেন্টেন্স হলে পরে আগের থেকে শুরু হয়েছে, এখনো চলছে, যে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো পড়িতেছে, বৃষ্টি পড়িতেছে, এই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং তার গঠন করতে হলে সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাজ বিন, হ্যাভ বিন, ভার্বের শেষে আইএনজি যোগ, তারপরে হচ্ছে সিন্স বা ফরের যে একটা বিষয় আছে, এখানে সিন্স হবে, যেহেতু সকাল থেকে, মানে পয়েন্ট অফ টাইম, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। 3 নম্বর সেন্টেন্সে আমরা দেখি, আমি 1 ঘন্টা যাবত পড়ি এই কাজটি করতেছি। তাহলে সাবজেক্ট হলো আই, আর পরে হ্যাভ বসে, তাহলে আমরা বসালাম হ্যাভ বিন, আই হ্যাভ বিন ডুইং, ডু আছে, ডু হচ্ছে যে ভার্ব, ডুইং দিস ওয়ার্ক ফর অ্যান আওয়ার। তার কারণ ফর হলো কেন, যে 1 ঘন্টা একটা লম্বা সময়, 1 ঘন্টা একটা লম্বা সময়, এই কারণে ফর হয়েছে। আমি 1 ঘন্টা যাবত এই কাজটি করতেছি, আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর অ্যান আওয়ার। তো এখানে আর বুঝতে কোনো সমস্যা আছে? আই আছে বলে হ্যাভ বিন হয়েছে, বিন আছে বলে ভার্বের শেষে আইএনজি যোগ হয়েছে, আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক, 1 ঘন্টা যাবত করছি, একটা লম্বা সময়, এই কারণে ফর অ্যান আওয়ার। তাহলে আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা যাবত এই কাজটা করিতেছি। তারপরে 4 নম্বর সেন্টেন্স, সকাল 7টা হইতে বৃষ্টি হইতেছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স 7 o'clock, 7টা থেকে বৃষ্টি হচ্ছে 7 o'clock, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স It has been raining since 7 o'clock. সকাল 7টা থেকে বৃষ্টি, সিন্স হয়েছে, তার কারণ হচ্ছে পয়েন্ট অফ টাইম 7 o'clock, তারপরে সিন্স মর্নিং, সিন্স 7 o'clock, সিন্স মানডে, এগুলো পয়েন্ট অফ টাইম, এই কারণে সিন্স হয়েছে। তাহলে সাবজেক্ট বসালাম, সাবজেক্টের হ্যাভ বিন বা হ্যাজ বিন বসাবো, তারপর ভার্বের শেষে আইএনজি যোগ করবো, তারপরে সিন্স 7 o'clock বা ফর 1 hour, যাই হোক, তারপরে তাহারা 1 ঘন্টা যাবত আমার জন্য অপেক্ষা করিতেছে। এই জায়গায় এই সেন্টেন্সে আছে পিরিয়ড অফ টাইম, মানে লম্বা সময়, এই কারণে 1 ঘন্টা যাবত, তারা 1 ঘন্টা যাবত আমার জন্য অপেক্ষা করতেছে, এই জন্য 1 ঘন্টা যাবত যেহেতু আছে লম্বা সময়, এই সেন্টেন্সে ফর হবে। তাহলে দে হ্যাভ বিন, দে হচ্ছে সাবজেক্ট, দের পরে হ্যাভ বসে, নিউ অনুযায়ী বিন, তারপরে ওয়েটিং ভার্বের শেষে আইএনজি যোগ, দে হ্যাভ বিন ওয়েটিং ফর মি ফর অ্যান আওয়ার। এই ফরটা হচ্ছে লম্বা সময়ের জন্য, লম্বা সময় মানে 1 ঘন্টা লম্বা সময়, যার জন্য ফর হলো। 1 ঘন্টা হচ্ছে একটা লম্বা সময়, মানে পিরিয়ড অফ টাইম, একটা বিস্তৃত সময় বা সময়ের একটা ব্যাপ্তি, এই কারণে ফর হলো।
তারপরে সেন্টেন্স নাম্বার 6, সবশেষ সেন্টেন্স, তারা সকাল 8টা হইতে আমার জন্য অপেক্ষা করিতেছে। they have been waiting for me since 8 a.m. সকাল 8টা থেকে আমার জন্য অপেক্ষা করছে। তাহলে সাবজেক্ট বসলো হ্যাভ বিন বা হ্যাজ বিন, এখানে দে আছে, হ্যাভ বিন বসবে, ভার্বের শেষে আইএনজি, ওয়েট ভার্ব, ওয়েট হচ্ছে ভার্ব, ভার্বের শেষে আইএনজি যোগ করলাম, তারপরে ফর মি আমার জন্য অপেক্ষা করছে। কখন? সকাল 8টা থেকে। পয়েন্ট অফ টাইম হইলে সিন্স 8 a.m. তাহলে এই ছিল আজকের ক্লাস। আশা করি ভালো লেগেছে সবার। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে বুঝতে হবে অনেক আগে থেকে কাজটা শুরু হয়েছে এবং এখনো চলছে। তো তখন এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব এবং সেক্ষেত্রে যে বাংলাগুলো ব্যবহার করব, বাংলা সেন্টেন্স করতে ইংরেজিতে করার জন্য যে স্ট্রাকচার আছে সেটা হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাভ, তারপরে বিন, তারপরে ভার্ব, ভার্বের শেষে আইএনজি, তারপরে নেক্সট একটা বিষয় আছে ফর বা সেন্স। তা আমরা প্রথম সেন্টেন্স দেখি। সে 3 বছর যাবত এই স্কুলে পড়িতেছে। হি হ্যাজ বিন রিডিং ইন দিস স্কুল ফর 3 ইয়ার্স, 3 বছর যাবত। এখানে দুইটা বিষয় আছে, লম্বা সময় হলে ফর 3 ইয়ার্স হলে ফর 3 ইয়ার্স হবে, 3 ইয়ার্স হলে তার আগে ফর বসবে, আর যদি পয়েন্ট অফ টাইম হয় সিন্স মর্নিং, সকাল থেকে, তার আগে মর্নিং, সিন্স মর্নিং। তার মানে পয়েন্ট অফ টাইম একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম, যার জন্য এখানে সিন্স হলো। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অনেক আগের থেকে শুরু হয় এবং এখনো চলছে। এর জন্য প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন বা হ্যাজ বিন, তারপরে ভার্বের শেষে আইএনজি যোগ, তারপরে হচ্ছে ফর অথবা সিন্স। ফর হবে লম্বা সময় হলে, সিন্স হবে পার্টিকুলার টাইম হলে। পার্টিকুলার টাইম বলতে সিন্স 7 o'clock, সিন্স মন্ডে, সিন্স 8 p.m., 8 a.m., 8 p.m., যাই হোক। এই ছিল আজকের ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে, কমেন্টে দিয়ে আমাদেরকে জানাবে। আর তোমরা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে সঙ্গে থাকবে, যেন পরবর্তী যে কোনো ভিডিও প্রকাশের সঙ্গে সঙ্গে তোমরা তা পেতে পারো। খুব শীঘ্রই আসছি আরো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুন্দর থাকো আর স্মার্ট ভাবে পড়াশোনা করো। কোনো অবহেলা নয়, ঝিমিয়ে পড়া নয়। প্রতিদিন একই নিয়মে সুন্দরভাবে তোমরা পড়াশোনা করো। তোমাদের লক্ষ্য সামনে রেখে তোমরা স্মার্ট ভাবে পড়াশোনা করো, নিজের যত্ন নাও, দেশকে ভালোবাসো এবং সুস্থ থাকো। প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।